তাহলে আমরা আসবই, আর বাংলায় আমাদের বিপুল জনমত পাবো। তাহলে মানে বিপুল জনমত পাবো, আসবই শব্দটা নেই, তাহলে কি বাংলায় প্রধানমন্ত্রীর কাছে যে গোয়েন্দা রিপোর্ট আছে তাতে এটা প্রমাণিত স্পষ্ট যে বিজেপির হাল পশ্চিমবঙ্গে খুব খারাপ। সেই কারণে প্রধানমন্ত্রী যে মুখে বলেন কেরলে আমরা ক্ষমতায় আসব, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারেন না। ওখানে মুখ রক্ষা করে ঘুরিয়ে বলতে হয় আমরা কিছু জনমত পাবো। অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসব সেই শব্দটা বলার জায়গায় উনি বা ওনার দল নেই, সেটা উনি সব থেকে ভালো জানেন। শুভেন্দু অধিকারী আজকে একটা প্রধানমন্ত্রী সিঙ্গুরে প্রধানমন্ত্রী শিল্প নিয়ে নীরব ছিলেন, তাই বাম কংগ্রেস বলছে যে রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ওয়াকওভার দিয়েছে বিজেপি, তাই প্রধানমন্ত্রী ওখানে শিল্প নিয়ে কিছু বলেন। কংগ্রেস তো সেই সময় এই আন্দোলনের সঙ্গে ছিল। কংগ্রেসের নেতারাও তো সিঙ্গুরে গিয়ে কৃষি জমি পাহারা দেওয়ার জন্য ওখানে থাকতেন। তাহলে ওনারা কি কথা বলছেন? অন্ধ তৃণমূল বিরোধিতা করতে কি কংগ্রেসের কে বলেছে কথাটা? না, কে বললে হবে না, কংগ্রেসের কোন গোষ্ঠী জানতে হবে। কংগ্রেস বলে কোনো ব্যাপার নেই। কংগ্রেস কে, মানে কংগ্রেস পিসিসি কংগ্রেস না কংগ্রেস অধীর চৌধুরী কংগ্রেস, এটা না জানলে উত্তর দেবো কি করে? অধীর চৌধুরী কংগ্রেস হলে থার্ড হয়েছে লোকসভায় আউট অফ ফ্রাস্ট্রেশন বলেছে। এবার নরেন্দ্র মোদী সিঙ্গুরে দাঁড়িয়ে সিঙ্গুর নিয়ে বলেননি, তার কারণ হচ্ছে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা শিল্প বা টাটার বিরুদ্ধে ছিল না। শিল্পর জায়গায় হতো বলে দেওয়া হয়েছিল। এটা একটা জমি নীতির প্রশ্ন, যে 3 ফসলি কৃষি জমি সরকার দিয়ে অধিগ্রহণ করে প্রাইভেট পার্টিকে, কর্পোরেট হাউসকে দেওয়া উচিত কি উচিত না, এইটা ছিল নীতিগত প্রশ্ন। সারা দেশের কৃষকরা এই সিঙ্গুর মডেলটাকে কিন্তু আন্দোলন হিসেবে গ্রহণ করেছে। ফলে নরেন্দ্র মোদী জানতেন যে তার ভাষা, তার যে ভাবমূর্তি সবটাই কৃষক বিরোধী। তার মধ্যে যদি আবার এই কৃষক আন্দোলন নিয়ে বলতে যান তাহলে ওনাদের আরও 16.5 আনা সর্বনাশ হবে, সেই কারণে বলেননি। আর সিপিএম আজও সেই নির্বুদ্ধিতা চালিয়ে যাচ্ছে। তো ওরা শূন্য ছিল, শূন্য আছে। আমি সিপিএমকে অনুরোধ করব যে আগামী কিছুদিন পরে আপনারা সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের একটা নাগরিক সম্বর্ধনার ব্যবস্থা করুন। কারণ লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, 1.5-2 মাস বাদে রাজ্যসভার একটি আসন থেকে মেয়াদ শেষ হলে রাজ্যসভায় শূন্য, এরকম 3 টায়ার শূন্য সিপিএম, এটা কিন্তু মোহাম্মদ সেলিম ছাড়া কেউ দিতে পারেনি। এটা বিরল কৃতিত্ব, বিরল কৃতিত্ব কমরেড সেলিমের। এখন থেকে একটা সম্বর্ধনার আয়োজন 3 টায়ারে শূন্য করেছে মোহাম্মদ সেলিম। তা এটা যদি সিপিএম অন্যদের নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের রাজ্য সম্পাদকের সম্বর্ধনার আয়োজন করে, আমার মনে হয় দেখতে ভালো লাগবে।